সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা আমি জানাই। আগাম হোলির আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো আছেন নিঃসন্দেহে। আজকে আমরা নিয়ে চলে এসেছি যে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট আসতে চলেছে 2024-এ আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের এখনও কোনো নোটিশ আমরা দেখতে পাচ্ছি না। নোটিশ এখন প্রকাশ হচ্ছে না কবে আবেদন শুরু হবে। ঠিক আছে, কি পদে নিয়োগ শুরু হবে, কত টাকা বেতন পরিকাঠামো সবই কিন্তু জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে চাকরি প্রার্থীদের কথায় মাথায় রেখে আমরা কিছু প্র্যাকটিসের সেট তৈরি করেছি। এটা আমাদের প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা দেখে নেব যে কিছু 15টি কোশ্চেন বা 15টি একটা কোশ্চেন রয়েছে। 15-এর মধ্যে আমরা 15টি কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাইকে একটা অনুরোধ যে তোমাদের পাশে একটা খাতা পেন নাও। ঠিক আছে, সবগুলো সম্পূর্ণ যে 15টা কোশ্চেনগুলো সেইগুলো সম্পূর্ণ নোট ডাউন করে দাও। ঠিক আছে, আমরা চলে আসি যে কি কোশ্চেনগুলো প্রথম দেখে নিই। আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সাম প্র্যাকটিসের জন্য সেট ওয়ানে আছে যে পঞ্চায়েত শব্দের অর্থ কী। পঞ্চায়েত শব্দের অর্থ হলো গ্রামীণ পরিষদ। দ্বিতীয় নম্বর কি রয়েছে যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংস্থাগুলির সুষ্ঠু পরিচালনার দায়িত্ব কে থাকেন। উত্তর হচ্ছে রাজ্য সরকার। তৃতীয় নম্বর হচ্ছে যে পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে। উত্তর হচ্ছে সভাপতি। কর আদায় 4 নম্বর প্রশ্ন হচ্ছে কর আদায়কারীদের কাজ কি। উত্তর হচ্ছে নির্ধারিত এলাকার কর এবং অভিকর আদায় করা হলো কর আদায়কারীদের প্রধান কাজ। 5 নম্বর কোশ্চেন হচ্ছে রাষ্ট্রীয় সদর দপ্তর ক্ষমতা ও প্রশাসনিক কর্তৃত্বকে কেন্দ্রীভূত করে রাখার নাম কি। কেন্দ্রীয়করণ। মানে উত্তর 5 নম্বরের উত্তর হচ্ছে কেন্দ্রীয়করণ। এবারে দেখবো যে 6 নম্বর কোশ্চেন কি আছে। সরকারি উচ্চতর স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত আইন প্রণয়ন, বিচার ও প্রশাসনিক কর্তৃত্ব হস্তান্তর করে দেওয়ার নাম কি। উত্তর হচ্ছে বিকেন্দ্রীকরণ। ওকে, উত্তর হচ্ছে কি বিকেন্দ্রীকরণ। 7 নম্বর কোশ্চেনটা কি দেখে নিই। গ্রাম পঞ্চায়েতের অধিবেশন সংক্রান্ত কি বিধিনিষেধ রয়েছে। গ্রাম পঞ্চায়েতের অধিবেশনে সংক্রান্ত কি বিধিনিষেধ রয়েছে। উত্তরটা নোট করে নাও। গ্রাম পঞ্চায়েতের প্রতি মাসে অবশ্যই একটি করে অধিবেশন ডাকবেন। শুনতে পেয়েছো সবাই। এরপরে 8 নম্বরে দেখছি যে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে কিভাবে নির্বাচিত করা হয়ে থাকে। খুব গুড কোশ্চেন। যে উত্তর হচ্ছে যে গণপতির সংখ্যা আছে এমন প্রথম অধিবেশনে সভা এবং প্রধান এবং উপপ্রধান। এর উত্তর। 9 নম্বর কি কোশ্চেনটা দেখে নিই যে জেলা পরিষদের অবস্থান কোথায়। 1973 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অনুসারে 1973 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অনুসারে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদের অবস্থান। নোট ডাউন করে নাও। ঠিক আছে, কেউ যদি পারো স্ক্রিনশট করে রাখবে। 10 নম্বরে আমরা দেখব যে জেলা পরিষদের সভাপতিকে কি বলা হয়। জেলা পরিষদের সভাপতিকে কি বলা হয়। সভাপতি। 11 নম্বরে কি রয়েছে 1978 সালের জুন মাসে কি প্রতিষ্ঠিত হয়। উত্তর হচ্ছে যে দেখে নেব পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা। ঠিক আছে, এরপরে আমরা 12 নম্বরে আসি। 12 নম্বরে কি রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নেই। ঠিক আছে, উত্তরটা কি দেখে নিই। উত্তরটা আছে যে দার্জিলিং জেলায়। ওকে। 13 নম্বরের এখন আসি। বিদ্যালয়ের খাবার গুণগত মান যাচাই করার জন্য এআই মেশিন ইনস্টল করেছিলেন কোন রাজ্য। উত্তরটা হচ্ছে মহারাষ্ট্র। 14 নম্বরে আসি। 14 নম্বরে কি রয়েছে দেশে মোট কতগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি করার জন্য অনুমতি দিয়েছেন কেন্দ্রীয় সরকার। উত্তরটা হচ্ছে কি দেখে নিই 157টি মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দিয়েছিলেন। 15 নম্বরে কি রয়েছে যে সম্প্রতি কোন দেশে অ্যাব্রোডিশন বিল অনুমোদন করেছেন স্বাস্থ্য মন্ত্রক। উত্তর হচ্ছে তোমাদের সবাইকেই বলি যে তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে আমি যদি ভিডিও কোনো আপলোড করি তোমাদের প্রথমে পাওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকো। এই বলে আমি ভিডিওটা সমাপ্ত করছি।